ইউ যদি মূল ভার্বের আগে থাকে তাহলে ইউ সাবজেক্টের কাজ করে, এবং ইউ যদি মূল ভার্বের পরে থাকে ইউ অবজেক্টের কাজ করে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে ভয়েজের একটি রুলস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখব একটি ভয়েজের মধ্যে যদি মডাল ভার্ব থাকে সেই বাক্যটিকে কি করে প্যাসিভ ভয়েস করতে হয়। শুধুমাত্র মডাল ভার্বের পরে বিই বসাতে হবে এবং ভয়েজের যেই নিয়মগুলো আছে সেগুলো পূরণ করলেই হয়ে যাবে। তাহলে বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হয়ে নিই। স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথম বাক্যটি, উই ওট টু ওবে আওয়ার প্যারেন্টস। আমরা জানি মূল ভার্বে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। তো সেই হিসেবে আওয়ার প্যারেন্টস হচ্ছে অবজেক্ট। তাহলে আমি প্রথমেই আওয়ার প্যারেন্টসকে সাবজেক্টের জায়গায় বসাবো। ও ইউ আর আওয়ার, পি এ আর ই এন টি এস, আওয়ার প্যারেন্টস। এই যে এখানে যে ওট টু আমি বৃত্তাকার করে দাগ দিয়েছি, তো সেটি বসিয়ে যাবে হুবহু ও ইউ জি এইচ টি ওট টু। বাইরে থেকে শুধুমাত্র বি বসাতে হবে এবং এইখানে যে মূল ভার্ব রয়েছে এর ৩ নাম্বার ফর্ম ও বি ই ওয়াই ইডি, ওবেইড। যথারীতি বাইরে থেকে প্রেপোজিশন বাই এবং এইখানে যে সাবজেক্ট সেটির অবজেক্ট আস। আরেকটি বাক্য, ইউ মাস্ট শাট দিস ডোরস। এই বাক্যটি কিন্তু ৩৫তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তা আমি অবজেক্ট দিস ডোরস এটি বসাবো সাবজেক্টের জায়গায় টি এইচ ই এস ই, দিস, দিস, ডি ও ও আর এস, দিস ডোরস মাস্ট, যেহেতু এটি মডাল অক্সিলারি ভার্ব হুবহু বসে যাবে এম ইউ এস টি, মাস্ট, এবং বাইরে থেকে বি বসবে। এবং আমরা জানি যে ষাটের ৩টা ফর্মে কিন্তু এক, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, এস এইচ ইউটি, এস এইচ ইউটি, এস এইচ ইউটি। হয়তো এই কনফিউশনের কারণেই এটি ৩৫তম বিসিএস পরীক্ষা এসেছিল। তো এই ষাটের ৩ নম্বর ফর্ম শার্ট বাই ইউ। পরের স্লাইডে যদি দেখি আমরা দেখব ইউ শুড হ্যাভ ডান ইট, অবজেক্ট ইট। এখানে দেখি আমরা শুড হ্যাভ, যে অক্সিলারি আছে হুবহু বসাতে হবে এস এইচ ও ইউ এল, শুড হ্যাভ। এবং বাইরে থেকে যদি বি ভার্ব আসে, আমরা জানি হ্যাভ ভার্বের পরে কোনো ভার্ব আসে তার ৩ নম্বর ফর্ম হয়, তাহলে যদি বি আসে বি ভার্বের ৩ নম্বর ফর্ম বিন বসবে। এবং এখানে যে মূল ভার্ব ডান রয়েছে ডানের ৩ নম্বর ফর্ম ডানই বসে যায় এবং বাইরে থেকে প্রিপোজিশন বাই বসে এবং এখানে যে সাবজেক্ট ইউ রয়েছে সেটি ইউ বসে যাবে। কারণ আমরা জানি ইউ এর সাবজেক্টও যা অবজেক্টও তাই। ইউ যদি মূল ভার্বের আগে থাকে তাহলে ইউ সাবজেক্টের কাজ করে এবং ইউ যদি মূল ভার্বের পরে থাকে ইউ অবজেক্টের কাজ করে। এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে তোমার যে কোনো গ্রামারের কাজে লাগবে, এটা মনে রাখতে হবে। পরবর্তী বাক্যটা, এ চাইল্ড কুড নট হ্যাভ ডান দিস মিসচিফ। দিস এম আই এস সি এইচ আই ই এফ, দিস মিসচিফ, সি ও ইউ এল ডি, কুড নট হ্যাভ। এই যে বললাম বাইরে থেকে বি ভার্ব আসবে, তো যদি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে বাইরে থেকে বি ভার্ব আসে তাহলে তার ৩ নাম্বার ফর্ম হয় বিন। আর ডানেরও ৩ নাম্বার ফর্ম ডান বাই এ চাইল্ড। আশা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা পরবর্তীতে যদি কোনো বাক্যের মধ্যে মডাল ভার্ব থাকে সেই বাক্যটিকে কি করে প্যাসিভ ভয়েস করতে হয় এই বিষয়টি তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।